হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে জানাই সলিউট। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো চলো, আজকে চলে এসেছি আমার মামাবাড়ি, আমার মামার মামাবাড়ি। হ্যাঁ, আমার মামার মামাবাড়ি, যাকে বলে আমার মায়েরও মামাবাড়ি। দেখো, ওখান থেকে একটা কি বড় একটা গোঁপওয়ালা একটা ট্রাক আসছে। যেই গোঁপটা তোমাদেরকে জুম করে দেখাতে গেলাম, এই গাড়িটা চলে এলো। ব্যাড লাক। তারপরে এসেই আমি বসে পড়লাম একবারে ভাত খেতে। জায়গা হচ্ছিল না, তবু আমি গুঁতোগুতি করে ঢুকে পড়লাম। দেখো, এখানে আছে ভাত আর বেগুনি। আমি এত ভাত খেতে পারবো না বলে মাকে এক মুঠো ভাত দিতে গেলাম। তারপর দেখো, এ হলো আমাকে তো দেখাতেই হবে, নাহলে তোমরা আমাকে ভুলে যাবে। ওই দেখো, গোপাল ভাঁড় আমার মতোই। দেখো, তোমাদেরকে হাই করছে। লজ্জা পাচ্ছিল, তারপর আমি একটুখানি ডেকে তোমাদের সামনে এসে দেখালাম। তোমাদেরকে হাই বলছিল। এই হলো ভাত আর বেগুনি। চলো এবার খাওয়া যাক। এবার আমি বেগুনিটা দিয়ে ভাত থেকে মাখিয়ে নিলাম। তারপরে চলো এবার আমি খাই। ভালো হয়েছিল, হেব্বি সুন্দর লাগছিল। এই দেখো, গোপাল তোমাদেরকে হাই বলছে। চলো আজ তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। ঘোরা হয়ে গেল। এবার চলো তোমাদেরকে আমি চাঁদে নিয়ে যাই। কিন্তু আমার মায়ের ক্যামেরার অতটাও ক্ষমতা নেই যে তোমাদেরকে নিয়ে যেতে পারবে। ব্যাড লাক। তারপর বড়দি ভাই চপ ভাজছিল। আমার মা এখানে বসেছিল। তারপর দেখো, বড়দি ভাইয়ের দোকানটা বাইরে থেকে। তো এটা হচ্ছে আমার বড়দি ভাইয়ের দোকান, আমার মায়ের বড় মামি। এই হচ্ছে বড়দি ভাই, ওই হচ্ছে দাঁড়িয়ে আমার মা। এখানে কত খাবার, মনে হচ্ছিল যেন কত লোক আসে, কত কিছু নিয়ে যায়, তবুও কিছু শেষ হয় না। আনলিমিটেড জিনিসপত্র, হে হে হে, আনলিমিটেড জিনিসপত্র, ভাবো, কোনোদিনও শেষ হয় না। এটা হচ্ছে আমার বড় বাবার দোকান ছিল। আর এটা হচ্ছে আমার ছোটদি ভাইয়ের দোকান। একটা বাড়িতেই তিনটে দোকান, ভাবো। একটা দোকানে কিছু না পেলেই অন্য দোকানে পেয়ে যাবে। একটা হচ্ছে এই বিস্কুট, চিপস, তারপরে কেক, তারপরে নানান ধরনের বিস্কুট, থামস আপ, এইসবের দোকান। আরেকটা হচ্ছে মুদিখানা দোকান, যেখানে হচ্ছে চিপস তো খুব একটা পাওয়া যায় না, যেখানে বিস্কুট, চিড়ে ভাজা, নিমকি, ঝুড়ি ভাজা, আলু, আটা, ময়দা এসব পাওয়া যায়। আর একটা দোকানে, ঠিক আছে, ওখানে পাওয়া যায় হচ্ছে চিপস, তারপরে বিস্কুট, তারপরে চপ, পেঁয়াজি, বেগুনি, তারপর সকালবেলা কচুরি, ঘুগনি, এসব পাওয়া যায়, ইত্যাদি পাওয়া যায়। তার মানে একটা বাড়িতেই তিনটে ব্যবস্থা। এই হচ্ছে আমার বড় বাবা। তারপর আমি বড় বাবার বাটখারাতে একটুখানি ব্যালেন্স শিখে নিচ্ছি। এই ব্যালেন্সটা করেই আমি পরীক্ষার নাম্বার পেয়ে যাব। এত নাম্বার কোথায় রাখবো? এত নাম্বার রাখার জায়গা আছে না? নেই। তো দেখো, আমি এবারে বাটখারাগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে একটা 1 কেজির বাটখারা। তো চলো এবার ব্যালেন্স স্টার্ট করা যাক। ব্যালেন্স করার পরও যদি আমাকে নাম্বার না দেয়, অত কষ্ট আমি কোথায় রাখবো?
তো কষ্ট রাখার জায়গা নেই, তাই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।